হ্যালো ভিউয়ার, আজকে আমরা এই ভিডিও থেকে যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে অ্যাসুস রাউটারের পাইপ সম্পর্কে জানবো। অ্যাসুস রাউটার কিভাবে সেট আপ দিতে হয় সেটা শিখবো। অ্যাসুস রাউটারের লগ ইন পাসওয়ার্ড শিখবো। অ্যাসুস রাউটারের ম্যাক সিকিউরিটি ফিল্টারিং, প্যারেন্টাল কন্ট্রোল, ম্যাক আইডি, এক্সপোর্ট টু এক্সেল ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। মূলত অ্যাসুস রাউটারকে কেন্দ্র করে এই ভিডিওটি। অ্যাসুস রাউটারের সেট আপ সম্পর্কে জানার আগে আমরা মোবাইলের সেট আপটা দেখে নিব। যারা এখন রিবোট দিব এটা, পাওয়ার কর্ড, চার্জার পোর্ট যেটা আমরা বলি, তারপরে এটা পিক আপ করবো, এটা অনলাইন কেবল, ব্রডব্যান্ড কেবল যেটা বলে থাকি। তো এই ধরনের রাউটারের ক্ষেত্রে এখানে অন কেবল আর এখানে পাওয়ার কেবল। তারপরে আমরা প্লে স্টোর থেকে অ্যাসুস রাউটার অ্যাপটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর আইএসওর জন্য এটা স্ক্যান করতে পারবো। তারপরে আমাদের রাউটার রেডি হয়ে যাবে। তারপর আমরা রাউটার বেসে মোবাইলে কিভাবে সেট আপ দেবো, এখন ডেস্কটপে যাবো। ক্রিয়েট ওয়াইফাই নেটওয়ার্ক, এদের নেটওয়ার্কের নেম এসআইডি কার্ড দিতে, ওয়াইফাই পাসওয়ার্ড দিতে হবে। তারপরে এখানে লগ ইন অ্যাডমিন লগ ইন দিতে হবে, রাউটারে অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড। একই পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে হবে, অবশ্যই 8 ডিজিটের কম হবে না। তারপর আমাদের অপেক্ষা করতে হবে। যে পাসওয়ার্ড প্রবেশ করেছে পাসওয়ার্ড দিলেই এখন ব্যবহার উপযোগী হয়ে যাবে এবং আমরা এটা কানেক্ট দিয়ে ব্যবহার করতে পারবো। এখন আমরা দেখবো যে কম্পিউটারে কিভাবে ব্যবহার করতে পারি অ্যাসুস রাউটারের সেটিংগুলো আরো বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব। একটা ব্রাউজার নিচ্ছি। আমি এখন এখানে asusrouter.com লিখলেও পারি, কিন্তু অথবা আমাকে পোর্ট অ্যাড্রেসটা দিলেও হবে। পোর্ট অ্যাড্রেসটা আমি ইনপুট দিচ্ছি। ইনপুট দেওয়ার পরে আমাকে এখানে নতুন পাসওয়ার্ড দিতে হবে। অ্যাডমিন আমার পাসওয়ার্ড সেট করা আছে, আমি এই কারণে সেট করার জন্যই করলাম। যদি সেট না করা থাকে সেক্ষেত্রে কি করব, মনে করেন যে নতুন সেট আপ দিয়ে ফেলেছি, এখন আমি এটা কি করতে পারি, এখানে ইন্টারনেট সেট আপ এই অপশনগুলো সরাসরি আসবে না। অপশনগুলো সরাসরি না আসার জন্য আমাদের তার আগে কিছু ধাপের আমি একটা ছবি রেখে দিয়েছি, কিছু ছবি। এটা প্রথম পিকচার আসবে, রিসেট করার পরে সে কানেকশন করবে, এই জায়গায় রাউটার লগ ইন নেম দিতে হবে অ্যাডমিন, আর এটা আপনার রাউটারের লগ ইন নেম। এখানে পাসওয়ার্ড দিতে হবে, রিটাইপ পাসওয়ার্ড করতে হবে। তারপরে সাইন ইন অপশন চলে আসবে এখানে। তার পরবর্তী ধাপে যেটা হবে, যদি পরবর্তী ছবিতে যায় তারপরে দেখতে পাবো যে এখানে ইন্টারনেট সেটআপ নামে একটা অপশন আসবে। ইন্টারনেট সেটআপের নামে অপশন যেটা আসবে সেখানে ইউজার নেম, অর্থাৎ এই ইউজার নেমটা আপনাকে আইএসপি প্রোভাইড করেছে। এখানে লেখা আছে দেখুন, দি enter the username and password for your internet connection information. This setting are given by your internet service provider. এখানে দেবেন, যদি enable VPN ক্লায়েন্টও করতে পারবেন যদি থাকে। তার পরবর্তীতে আমি রাউটার সেটআপে যাব, এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবো। এই পাসওয়ার্ডও দেওয়া থাকবে আপনার সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে। ছবি পাবো রাউটার সেটআপ ছবি, এখানে assign a unique name or service set identifier to identify your wireless নেটওয়ার্ক নেম দিতে হবে এবং নেটওয়ার্কের পাসওয়ার্ড দিতে হবে। আমি এই যে নেটওয়ার্কের নাম দেব, সাপোজ আমি এখানে ফিজিক্স দিলাম, ফিজিক্স যদি দিই আমি এখানে ফিজিক্সের নামে আমি এখানে কানেক্ট করতে পারবো। এখানে পাসওয়ার্ড দেবো, এই পাসওয়ার্ড দিলে কেউ মানে যে নেট কানেক্ট দিবে সে এই পাসওয়ার্ড দেওয়ার পরে এই ইন্টারনেটে কানেক্ট পাবে। তারপর এখান থেকে আমি অ্যাপ্লাই দেব।
অতঃপর আমরা এই ধরনের একটা ইন্টারফেস পাবো। এটা সেই নেটওয়ার্ক এসএসআইডি যেটা দিয়ে লাস্ট প্রবেশ করেছিলাম, নেটওয়ার্ক এসএসআইডি। তারপর এখানে সিকিউরিটির জন্য আপনি যে কোনো একটা সিকিউরিটি চুজ করতে পারেন। ওপেন সিস্টেম মানে যেখানে আপনার কোনো সিকিউরিটি নেই। আর এখানে সিকিউরিটি মানে এখানে আমি একটা সিকিউর প্রবেশ করে দিয়েছি, সিকিউর পোর্ট। আর এখানে ল্যান পোর্ট, পিন, এগুলো অটোমেটিক। আমি এখন কুইক নেটওয়ার্ক সেটআপে প্রথম স্টেপে আছি। এরপর আমি গেস্ট নেটওয়ার্ক সেটআপ দিতে পারবো। এখানে থেকে কতজন ক্লায়েন্ট আছে কানেক্টেড আছে, এখন 6 জন ইন্টারনেটে কানেক্ট অবস্থায় আছে। এখানে তাদের নামগুলো শো করতেছে। অটোমেটিক রিফ্রেশ, এখন 5 জন আছে। আমি ইচ্ছা করলে এই পোর্ট আইডি গুলো আমি এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্ট, এখানে এক্সেল ফাইলে সেভ হবে। আমি একটু আগে সেভ করেছি। দেখতে চান আমার এখানে মোট, আমি দেখাচ্ছি এখানে ম্যাক অ্যাড্রেস গুলো আছে। দেখুন ডিভাইসের ডিটেল কানেকশন ইনফরমেশন গুলো এখানে আছে। ক্লায়েন্ট নেম মানে ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস, কোন আইপি অ্যাড্রেস থেকে ব্যবহার করতেছে, একটি মেথড। এখানে আছে ম্যাক অ্যাড্রেস। এই ম্যাক অ্যাড্রেস গুলোই আমাদের মূলত ম্যাক ফিল্টার করার সময় লাগবে, এবং ইন্টারফেসে গিগাহার্টজ দেওয়া আছে, অ্যাক্সেস টাইম দেওয়া আছে। আমি আবার ফেরত যাচ্ছি সেটিংয়ে। আচ্ছা, আমি এখান থেকে এক্সপোর্ট করা দেখালাম। এখন আমরা এখান থেকে আসবো গেস্ট নেটওয়ার্কে। এখান থেকে আমি ইচ্ছা করলে গেস্ট নেটওয়ার্কটা সেট করে দিতে পারবো, যেটা শুধুমাত্র গেস্টরাই ব্যবহার করতে পারবে। এটা প্রথমে এনেবল করে দিতে হবে। এখানে এনেবল করে দিতে হবে। দেখেন আমার এনেবল করা আছে একটা গেস্টের সেটিং। এখান থেকে রিমুভ চাপ দিলে এটা রিমুভ হয়ে যাবে। ঠিক একইভাবে এটাও এনেবল করতে পারি। এখানে গেস্ট টু, এখানে আরেকটা গেস্টের জন্য আমি আরেকটা অ্যালাউ করে দিতে পারি। এখানে কত ঘন্টা কিংবা কত মিনিট ব্যবহার করবে তার নির্দিষ্ট সংখ্যা দিয়ে অ্যাক্সেস ইন্টারনেট এনেবল করে দিতে হবে। এনেবল ম্যাক ফিল্টার ডিসেবলড, এনেবল যে কোনো একটা করতে পারবেন। তারপর এখান থেকে অ্যাপ্লাই প্রেস করতে হবে। যেহেতু আমি একটা ক্রিয়েট করে রেখেছি, সেহেতু আমি আর একটা করতে যাচ্ছি না। তারপরে আমরা ট্রাফিক ম্যানেজার দেখি কি আছে। ট্রাফিক ম্যানেজারে আমি ইন্টারনেটের স্পিডটা চেক করতে পারবো। স্পিড চেক করার জন্য এটা অন করে দিতে হবে। তারপরে এখানে স্পিড টেস্টার অন করে দিতে হবে। এটা আমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পরে আমি এখানে গ্রোতে প্রেস করলে আমার ইন্টারনেট স্পিডটা শো করবে। আমার 30 Mbps আছে, এখানে 30 Mbps শো করছে। এখানে আমার স্পিড টেস্টের মোড রিপোর্টটা দিয়ে দিচ্ছে। যাই হোক, আমি আবার সেটিংয়ে ব্যাক করছি। আমি এটা অফ করে রাখতেছি, আমার দরকার নেই এটা। প্যারেন্টাল কন্ট্রোল, এখান থেকে আমি প্যারেন্টাল কন্ট্রোল অন করে দিলে আমি এখান থেকে নির্দিষ্ট আইডি দিয়ে দিতে পারবো। সাপোজ আমারটা তো নেই এখানে। আচ্ছা, আমি একটা দিচ্ছি, দেওয়ার পর এখানে অ্যাপ্লাই দিয়ে দিলে আমাকে আবার বের হয়ে যেতে হবে, কিন্তু আমি চাচ্ছি না বের হয়ে যায়। এখানে অ্যাড দিচ্ছি। অ্যাড দেওয়ার পরে এখান থেকে আমি যদি ক্লিক করি, এখান থেকে আমি দেখতে পারবো কতক্ষণ সময় ব্যবহার করেছে। অ্যালাউড এনি, কত ঘন্টা। আমি এটা অফ করে দিলে আর প্যারেন্টাল কন্ট্রোলে ইউজার মেইন সেটিংয়ে আসতেছি। আচ্ছা, ওয়্যারলেস সেটিংয়ে আমি পরে যাচ্ছি, কারণ এখান থেকে ম্যাক ফিল্টারিং সিস্টেমটা আছে। তারপরে ল্যানে যাচ্ছি। অন কানেকশন এস গাই,
পয়েন্ট টু পয়েন্ট, এখানে অনেক কটা কানেকশন আছে। পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল অফ ইথারনেট, এটা আইএসপি সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে নেওয়া। এই সেটিংগুলো অন করে দিতে হবে। এস এস এখানে এস করে দিতে হবে, এস করে দিতে হবে, এস করে দিতে হবে কানেক্ট করার জন্য। সব পয়েন্ট কয়েকটা এস। এটা পিপি ইউজার আইডি, যেটা আমাকে আইএসপি থেকে পাওয়া, আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তারপর এখানে একটা পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডটাও আইএসপি থেকে, ফ্রম আইএসপি। তারপরে আর তেমন কিছু লাগবে না আমাদের। IPv6 আমাদের দরকার নেই, কারণ ডিসেবল করা আছে। এখানে এই অপশনগুলো চেক করে নেবেন। রিপিটার মোড, অ্যাক্সেস মোড, এখান থেকে এটা চেঞ্জ করে নিতে পারবেন। সিস্টেম লগইন আমার দরকার নেই, নেটওয়ার্ক টুল দরকার নেই। আমরা যাবো এখন ওয়্যারলেস। ম্যাক ফিল্টারিং এর ব্যাপারগুলো এই ওয়্যারলেস সেটিং এর ভিতরে আছে। ম্যাক ফিল্টারিং এর ব্যাপারগুলো এই ওয়্যারলেস সেটিং এর ভিতরে আছে। আমি এখন ওয়্যারলেসে ক্লিক করব। ওয়্যারলেসে ক্লিক করেছি। ওয়্যারলেস ক্লিক করার পর এখান থেকে আমি কয়েকটি অপশন দেখতে পাবো। প্রথম অপশনটা যেটা দেখতে পাবেন সেটা এখানে লেখা আছে জেনারেল, OPS, WDS, ওয়্যারলেস ম্যাক ফিল্টার, রেডিয়াস সেটিং। আমি এখানে ওয়্যারলেস ম্যাক ফিল্টারের ভিতরে যাব। তার আগে আমি দেখে নিতে পারি যে এখানে কি অবস্থায় আছে। এখানে চ্যানেল ব্রডব্যান্ড কন্ট্রোল আছে, এখানে 40 মেগাহার্টজ। ওয়্যারলেস মোড অটো করা আছে। এখানে এরিয়া কভার করবে। ওপিএসকে ক্লিক করার পরে অ্যানাবল ওপিএস করে দেবেন। এখানে এটা রিসেট করে দিতে পারবেন। বেসিক কনফিগারেশন যেটা দেয়া আছে, অ্যানাবল ম্যাক ফিল্টারিং নো করা আছে। আমি এখানে একটু পরে আসছি। রেডিয়াস প্রফেশনাল, আচ্ছা যাই হোক না কেন, আমরা এখানে ওয়্যারলেস ম্যাক ফিল্টারের ভিতরে আসছি। ওয়্যারলেস ম্যাক ফিল্টার আমি কিভাবে ফিল্টার করবো, এখানে এস চাপ দিব। এস চাপ দেওয়ার পরে আমাদের একটা ম্যাক আইডির দরকার হবে। মোবাইলের ম্যাক আইডি কিভাবে পাবো? মোবাইলের ম্যাক আইডি দুইভাবে পেতে পারি, একটা কানেক্টেড অবস্থায় পেতে পারি, একটা নন কানেক্টেড অবস্থায় পেতে পারি। কানেক্টেড অবস্থায় না নিয়ে যদি আমরা মনে করি যে মোবাইল থেকে কিংবা থেকে নিয়ে নেব, কোনো সেটিং থেকে নেব, তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা মোবাইলের সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে অ্যাবাউট সেকশনের ওপরে কিংবা স্ট্যাটাস নামে একটা সেকশন আছে, ওই সেকশনে যাওয়ার পরে ওখানে দেখা যাবে যে ম্যাক আইডি আছে। ওই ম্যাক আইডিটা কপি করে নিতে হবে, নিয়ে এখানে পেস্ট করে দিতে হবে। এখানে আমার আগে থেকে নেওয়া আছে। আচ্ছা যাই হোক না কেন, আমি যদি ম্যাক অ্যাড্রেসটা কানেক্টেড অবস্থায় নিতে চাই, সাপোজ আমাকে প্রথমে আবার নেটওয়ার্ক ম্যাপে যেতে হবে। নেটওয়ার্ক ম্যাপে গেলে আমি এখানে 4টা ক্লায়েন্ট আছে, 4টা ক্লায়েন্টে ভিউ লিস্টের পরে আমি এখান থেকে এক্সপোর্ট করে নেব। এর আগে একটু আগে দেখেছি, এক্সপোর্ট করে নেওয়ার পরে সেভ করব। এখানে ক্লায়েন্ট ম্যাক আছে, এখান থেকে সরাসরি কপি করা যায় না, এই কারণে আমি এক্সপোর্ট করে নিলাম। এক্সপোর্ট করে নেওয়ার পরে আমি আবার ওয়্যারলেসে গেলাম। ওয়্যারলেস পরে এখানে ক্লায়েন্ট লিস্ট আছে, এই ক্লায়েন্ট লিস্ট অন করলাম। করার পরে এখানে আমি ম্যাক অ্যাড্রেস দেখতে পাবো। ডেস্কটপের ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, অটোমেটিক আইপি, ম্যাক অ্যাড্রেস। আমার এই ম্যাক অ্যাড্রেসগুলো দরকার হবে। এই ম্যাক অ্যাড্রেসগুলো
অ্যাক্সেসের জন্য আমি অনুমতি দেব, এর বাইরে যেন কেউ ব্যবহার না করতে পারে। এই কারণে আমি করব কি, এই ম্যাক অ্যাড্রেসটা কপি করব। এই ম্যাক অ্যাড্রেস ব্যতীত আর কেউ ব্যবহার করতে পারবে না, এই কারণে আমি ম্যাক অ্যাড্রেসটা কপি করলাম। কপি করার পরে আমি আবার সেটিংয়ে যাব, ফিল্টারিং, ইয়েস, এখানে আগে যেটা করে রাখছিলাম সেটা আছে, আমি এখন নতুন করে পেস্ট করব। পেস্ট করলাম, আমার এটা অ্যাড হয়ে গেছে। আমি যদি মনে করি যে আরেকটা নিব, আমি এখান থেকে আরেকটা নিতে পারি। এই সাপোজ আমি পরবর্তী ম্যাক অ্যাড্রেসটা নিব, এই এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে অ্যাডসাপ দিব। আমি প্রতিটা অ্যাডসাপ করার পরে আমি অ্যাপ্লাই দিব না, অ্যাপ্লাই দিলে আমাকে বারবার লগ ইন থেকে লগ আউট, লগ ইন থেকে লগ আউট এরকম এরকম হবে। এই কারণে আমি যে কয়েকটা দেওয়ার দরকার সেই কয়েকটা সবগুলো দিয়ে অ্যাপ্লাই দিব। তো ভিআর এই ছিল আজকের অ্যাসুস রাউটারের সেটিং সম্পর্কে প্রথম একটা ধারণা। আপনাদের আশা করতেছি এই ভিডিওটি উপকারী হবে এবং আপনারা ইচ্ছা করলে এই সেটিংগুলো নিজেরাই বাড়িতে বসে করে নিতে পারবেন। আর প্রথমের দিকে বলছিলাম যে আমরা রাউটারের প্রাইস দেখব, যে রাউটার প্রাইসটা কি, একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি। অ্যাসুস রাউটার এন আর সিরিজের যেগুলো আছে, এন সিরিজের যেগুলো আছে সেগুলোর আপনার দাম নেবে বাংলাদেশে 1950 থেকে 2400 টাকা। অ্যাসুস টি ইউএফ এক্স সিরিজের যেগুলো আছে সেগুলোর দাম পড়বে 20,000 থেকে 25,000 টাকার মতো পড়বে। তারপর এক্স সিরিজের যেগুলো আছে, এক্স সিরিজের গুলো আপনার দাম আসবে প্রায় এক্স সিরিজগুলোর দাম আসবে 42,000 টাকা থেকে 45,000 টাকা। তারপরে আমাদের আছে এসি সিরিজে যেগুলো আছে এগুলো দাম আসবে 3,900 থেকে 4,400 টাকা। এসি সিরিজ 7.5, এসি আরটি 12 যে সিরিজগুলো আছে এই সিরিজগুলোর দাম আসবে 5,600 থেকে 6,000 টাকা। তারপরে এসি 5 সিরিজ যেগুলো আছে ইউ, এগুলোর দাম আসবে 7,800 থেকে 8,400 টাকা। তারপর এক্স সিরিজ এক্স53 ইউ যে সিরিজগুলো আছে এই সিরিজগুলোর দাম আসবে 8,800 থেকে 9,300 টাকা। তারপর X55 যে সিরিজটা আছে সেই সিরিজের দাম নেবে 10,800 থেকে 12,000 টাকা। তারপর X56 ইউ সিরিজ থেকে সিরিজগুলোর দাম নেবে 15,000 থেকে 17,300 টাকা। এটা বেসিক ফ্ল্যাট হোম ব্যবহার করার জন্য যথেষ্ট বলে আমার কাছে মনে হয়। তবে আপনারা এর থেকে ভালোটা নিতে পারেন, সেটা আপনাদের ব্যবহার উপযোগী কিনা দেখে নিতে হবে এবং আপনারা আপনাদের প্রোডাক্টগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন। আসলে আসুসের ভিডিওটি আপলোড করার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে আসুসের সেটিংগুলো অন্য যে রাউটারের সেটিংগুলো আছে ওই সেটিংগুলোর থেকে একটু ভিন্ন। এর আগে আমি ডি-লিঙ্ক রাউটারের বিস্তারিত 2টা ভিডিওতে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। ভিউয়ার সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করতেছি অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে।